সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মাহ যারা কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত তার আগত উম্মাহকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নসিহত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত ছিল, লা তাজআলু কবরি ওয়াসনান ইউবাদ ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মাহকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? নবী বলেন, লা তাজআলু কবরি ওয়াসনান ইউবাদ, আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানায়ো। আর আসতে বলেন, লা তাজআলু কবরি ওয়াসনান ইউবাদ, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ইবাদতের জায়গা বানাতে কেন নিষেধ করলেন? কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ ক্রোধান্বিত হন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা নবীদের কবরে গিয়ে সিজদা দেয়, নবী বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ। কেন? কারণ কি? নবী বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা দিত। নবী বলেন, যারা কবরে সিজদা দেয় তাদের উপর আল্লাহর লানত। নবী বলেন, আমার কবরে সিজদা দিও না। বলেন, নবী বলেছেন কবরে সিজদা দিও না, তাহলে কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আর আসতে বলেন, কবরে সিজদা দেওয়া শিরিক। বলেন, কবরে সিজদা দেওয়া। কেউ যদি পীরকে সম্মান করে কবরে সিজদা দেয়, সে মুসলমান না মুশরিক? এখন যদি কোনো পীর এরকম যে বলে আমি মাহবুবে খুদা, আবার তার কবরে গিয়ে তার মুরিদরা সিজদা দেয়, সে বলে আমি মুহাম্মদে ইসলামের পুনর্জীবন দানকারী, কিন্তু দেখা গেল তার মুরিদরা তারে সিজদা দেয়, বলেন এটা মাহবুবে খুদা না মাহবুবে শয়তান? বড় আস্তে এটা প্লেন, এটা মাহবুবে খুদা না মাহবুবে শয়তান? কারণ মাহবুবে খুদা হতে হলে শরীয়ত মানে লাগবে কি লাগবে না? যে শরীয়ত মানে না, রসুলের বিধান মানে না, এ মাহবুবে খুদা না মাহবুবে শয়তান? দেখেন, ইসলামী শরিয়া এমন স্পর্শ, যত বাতিল আছে দুনিয়া, ইসলাম থেকে যত বিচ্যুত যারা হয়েছে তাদেরকে চিনবেন কেমনে? তাদের কাছে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান পেশ করবেন, তাদের কাছে আপনি কোরআন পেশ করবেন, তাদের কাছে আপনি সুন্নাহ পেশ করবেন। তাদের কাছে যখন আপনি কোরআন সুন্নাহ পেশ করবেন, দেখবেন কোরআন সুন্নাহর বিধান মানতে চায় না। তার কাছে কোরআন সুন্নাহর বিধানের চেয়ে দেওয়ানবাগির বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে আটরাশির বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে রাজারবাগের বিধানের দাম বেশি, তার কাছে কোরআন সুন্নাহর চেয়ে হিজবুত তাওহীদের বাজিদ খান পন্নীর বিধানের দাম বেশি। তাদের কাছে কোরআন সুন্নাহর কাছে কোরআন সুন্নাহর চেয়ে তাদের পীরের সম্মান বেশি হবে, তাদের পীরের মর্যাদা বেশি হবে। কোরআন সুন্নাহর বিধান অমান্য করে তাদের পীরের বিধানকে মানবে, তারা মুসলমান না, তারা বেঈমান এবং কাফের মুশরিক। সুতরাং তাদের যাচাই বাছাইয়ের একটা পদ্ধতি কোরআন সুন্নাহর বিধান। কোরআন সুন্নাহ বলে গান বাজনা হারাম, কোরআন সুন্নাহ বলে কি গান বাজনা? আর আসতে বলেন, মারফতি কোনো গান শরীয়তে আছে? বড় আসতে করেন, মারফতি কোনো গান শরীয়তে আছে? আমি পরে একটা মজার ঘটনা বলবো, আগে এটা বলি। আগে গান বাজনা হালাল না হারাম একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। দুই আওয়াজ কোনটা? একটা হলো সাউতুল গিনা, গান বাজনার আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। রংপুরের পীরগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, ওই আওয়াজ হালাল না হারাম? আর আসতে বলেন, আল্লাহ নবী বলেন, মান সামিআল গিনা, যে গান গানার গান শুনবে, বাজনা শুনবে, সুব্বাত আলাইহি লাআনি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দিবে। এবার বলেন, যেটা শুনলে কানে আল্লাহ সীসা ঢেলে দিবেন, এটা হালাল না হারাম? এখন আমাদের দেশে দেখবেন উরুস করে, উরুস করে কি করে না? দেওয়ানবাগির উরুস, আটরশির উরুস, মাইজভান্ডারের উরুস, চন্দ্রপাড়ার উরুস, গান বাজনা করে, আছে না নাই? আপনি যাকে জিজ্ঞেস করবেন ভাই এটা তো হারাম, চেয়ারম্যান সাহেব যুক্তি কী? আমি আমার জীবনের ঘটনা বলি। একবার তাবলিগে গেছি হজরতপুর,
আমরা যখন উলুমুল হাদিস পড়তাম দ্বিতীয় বর্ষে, তো মার্কাজুদ দাওয়ায় আমরা যখন পড়তাম ওই এলাকায় সব ভান্ডারি। তা আমরা প্রত্যেক রবিবারে আসরের আগে বের হতাম, আসরের পর গাছ করে কিছু মানুষকে মসজিদে নিতাম, মাগরিবের পর তালিম বয়ান সূরা কিরাত শিখিয়ে এশার নামাজ পড়ে আবার মার্কাজে আসতাম। একদিন দুজনরে পাইলাম এরকম, হাতে বেলা বাজনা বাঁশি। ভাবলাম এই দুই ভাই মুসলমান, আর ধারণা মুসলমান তখন, পরে দেখলাম এগুলো মুসলমান না। ভাবলাম একটু দাওয়াত দেই, দাওয়াত দিলাম যে ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি। বলে ভাই আপনাদের শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, আমরা মারেফতের লোক, আমরা মারেফতে 24 ঘন্টা নামাজ পড়ি, এই শরীয়তের নামাজ আমাদের লাগে না। বললাম এটা তো বড় স্পর্শকাতর লোক রে। বললাম ভাই এটা তো হারাম, ওইটা আপনাদের শরীয়তে হারাম, আমাদের মারেফত এটা হালাল। ভাবলাম এরে তো এরকম যদি আমি কোরআন হাদিস যদি আমি শোনাই 10-15টা, হে তো হাদিস মানবে না। এখন তারে যুক্তি দিয়ে আটকাতে বললাম আচ্ছা মাশাল্লাহ, তাহলে ইসলামী শরীয়তে যেটা হারাম আপনাদের মারেফতের এত পাওয়ার, মারেফতের মেশিনে এত পাওয়ার যে এই মারেফতের মেশিনের পাওয়ারে শরীয়তের হারাম আপনাদের কাছে হালাল হয়ে যায়, শরীয়তের হালাল আপনাদের কাছে হারাম হয়ে যায়। আচ্ছা আমার একটা ছোটোখাটো প্রশ্ন উত্তর দেন। বলে হুজুর মুন্সি, তারা মুন্সি বলে কি প্রশ্ন বলেন? এমন কোনো প্রশ্ন নাই আটকাতে পারবেন। আচ্ছা বললাম ঠিক আছে, আমাদের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া কি? তা আপনাদের মারেফতে কিন্তু গান বাজনা শরীয়তে হারাম, আপনাদের মারেফতে কিন্তু হালাল। তো এক কাজ করেন, মানুষের পায়খানা খাওয়া শরীয়তে হারাম দেখে তো আপনার মারেফত দিয়ে হালাল করে যদি খাইতে পারেন, বুঝবো আপনার মারেফত এক পর্যন্ত কামাল একদম পরিপূর্ণ চূড়ায় পৌঁছে গিয়েছে। আর যদি মারেফত দিয়ে হালাল করে খাইতে না পারেন, বুঝতে হবে আপনি মানুষ নামদার ইবলিস, প্রতারক শয়তান। এইরকম প্রতারক শয়তান পীর নামে আমাদের সমাজে আছে না নাই? যারা আমাদের ঈমান আমল নষ্ট করতেছে এরকম আছে না নাই? সুতরাং যার ভিতর নবীর আদর্শ নাই, যার ভিতর ইকামতে দ্বীনের স্পিরিট নাই, যার ভিতর নবীর দ্বীনকে বিজয়ের স্পিরিট নাই, যার ভিতর নবীর রক্তমাখা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জজবা নাই, যার ভিতর আমার নবীর রক্তমাখা দ্বীন ইসলামের উপর আঘাত আসলে তার কলিজায় লাগে না। নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলে যাদের রক্তে আগুন লাগে না, আমার নবীর আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে নাস্তিকরা কটূক্তি করলে যে পীরদের গায়ে আগুন লাগে না, এরা পীর না মানুষ নামদারি শয়তান। তারা কখনো আশিকে রাসূল হতে পারে? আশিকে রাসূল খালি জিলাফিতে। অথচ নাস্তিক মুরতাদরা কিছুদিন আগে দেখেছেন এক কুলাঙ্গার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে। আমার নবীকে মহব্বত আমার ঈমান। বলেন আমার নবীকে মহব্বত আমার নবীর বিরুদ্ধে আমার বাপ গেলে আমি বাপ মানি না, আমার নবীর বিরুদ্ধে আমার পীর গেলে আমার পীর মানি না, আমার নবীর বিরুদ্ধে আমার আলেম গেলে আলেম মানি না, আমার পীরের বিরুদ্ধে আমার নেতা গেলে আমি আমার নেতাকেও মানি না। সবার চেয়ে বেশি ভালোবাসি কাকে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পরকালে কেউ জান্নাতে যেতে পারবেন না। আমার নবী আমাদেরকে কতটুকু মহব্বত করতেন শুধু একটা হাদিস শোনাই। ইমাম তাবরানী সম্ভবত হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি জানো? শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পৃথিবীতে একবার সব নবীকে অপশন দিয়েছেন, আল্লাহ একবার পৃথিবীতে সব নবীকে সুযোগ দিয়েছেন, বলেছেন ও নবী এখন একবার দোয়া করেন, যা চাইবেন তা দিব, যা করতে বলবেন করে দিব, যা দিতে বলবেন দিয়ে দিব। নবী নূহকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নবী সুলাইমানকে সুযোগ দিয়েছেন, নবী দাউদকে সুযোগ দিয়েছেন, সব নবীকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, প্রত্যেক নবী দুনিয়াতে দাওয়াত দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ যখন আমার হাবিবকে সুযোগ দিয়েছেন, বলেন ও নবী আপনি এখন একবার চান, যা চাইবেন তা দান করব, যা করে দিতে বলবেন তা করে দিব। হাবিব বলেন, আমি আমার ওই দোয়াটা দুনিয়াতে করে যাই নাই, সব নবী দুনিয়াতে করে গিয়েছেন। ও ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, হাশরের ময়দানে আমার উম্মাহ যখন নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, কেউ কারো খবর নেবে না, আমি আমার স্পেশাল দোয়াটা ওই দিনের জন্য রেখে দিয়েছি। ওই দিন সুপারিশ করে আমি আমার উম্মতকে, যাদের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো।
সুতরাং নবীর সুপারিশ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর সুপারিশ পেতে হলে নবীর শরীয়ত মানা আমাদের লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ লাভ করতে হলে নবীর আদর্শ আমাদের মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে নবীর দ্বীনকে বিজয় করার মেহনত করা লাগবে কি লাগবে না? আমরা মৃত্যু পর্যন্ত নবী দ্বীন বিজয়ের যে মিশন আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই মিশন বাস্তবায়নের চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো? আল্লাহকে দুই হাত তুলে দেখাই দেন। সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনা পর্ব এখানেই আমরা শেষ করছি। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, তারপর উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, দারুল দেওবন্দের ফতোয়া মৌলানা সাদ সাহেবের ইতাআত নিষিদ্ধ, এ সম্পর্কে কিছু কথা বললে ভালো হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, ইসলাম ধর্ম, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা এমন একটা দল, আমাদের বাপ যদি শরীয়তের বিরুদ্ধে যায়, উনি আমার বাপ, এজন্য আমরা তার বিরুদ্ধে কথা বলবো না, ব্যাপারটা এমন নয়। বাপ হিসাবে শ্রদ্ধা করবো, ঠিক আছে, সম্মান করবো, হক আদায় করবো, কিন্তু তিনি যদি শরিয়া বিকৃত করেন, তাহলে আমরা সেই বিকৃতির ব্যাপারে চুপ থাকবো না। দেখেন, পৃথিবীর একটি মকবুল জামাতের নাম দাওয়াতে তাবলীগ। এই দাওয়াতে তাবলীগ যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি আলেম হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি কার ছাত্র ছিলেন? দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার ছাত্র ছিলেন হযরত জি ইলিয়াস। তাবলীগ প্রতিষ্ঠা করেছেন আলেমরা, তাবলীগ রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তাবলীগ থেকে আসতেন, মাওলানা আব্দুল কাদের রায়পুরের সংবাদে যেতেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর সাথে মাশওয়ারা করতেন। তাবলীগের নেসাব লিখেছেন আলেমরা। শেখুল আলী জাকারিয়া কান্দলভী রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল লিখেছেন, দাওয়াতে তাবলীগের নেসাব লিখেছেন, ফাজাইলে সাদাকাত, সব আলেমদের লেখা। আবার তাবলীগের হেফাজত করেছেন আলেমরা। তাবলীগের উপর লামাযহাবী বেদাতি ভণ্ডদের যত আপত্তি, সবগুলোর জবাবও দিয়েছেন আলেমরা। এজন্য মৌলানা সাদ সাহেবের কিছু উসুলি গলত আছে, কিছু উসুলি ভ্রষ্টতা আছে। অর্থাৎ তিনি তাবলীগ এত বেশি বুঝছেন যে তার তাবলীগ বুঝার কারণে তিনি নবীদের ভুল ধরা শুরু করেছেন, তিনি সাহাবীদের ভুল ধরা শুরু করেছেন। আমরা বলি না, যদি আপনি তাবলীগের নামে নবীর ভুল ধরা শুরু করেন, সাহাবীদের ভুল ধরা শুরু করেন, ইমামদের ভুল ধরা শুরু করেন, ওই তাবলীগ আলেমদের তাবলীগ হতে পারে না, ওই তাবলীগ শয়তানের তাবলীগ। ইতাআতীদের সাথে আমাদের লাগছে হইল এই জায়গায়। সাদ সাহেব যদি আজকে ওই বক্তব্যগুলো থেকে রুজু করেন, তওবা করেন, তিনি একবার রুজু করেছিলেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে একটা মারাত্মক বক্তব্য দিয়েছেন, আমাদের নবীর ব্যাপারে মারাত্মক বক্তব্য দিয়েছেন। প্রথমে তিনি লিখেছেন, দারুল দেওবন্দ তাকে যখন বলেছে আপনি রুজু করেন, তিনি প্রথম রুজু করেছেন, রুজুনামার নিচে লিখে দিয়েছেন, যদিও রুজু করেছি তবে আমারও দলিল আছে, ওটার নাম কি রুজু। তখন দারুল দেওবন্দ বলেছে যে না, আবার রুজু করেন। তখন তিনি দ্বিতীয়বার রুজুনামা দিছেন। যেই দিন রুজু দিছেন, যে বিষয়ে রুজু, ওই দিন আবার ফজরে দিল্লির নিজামুদ্দিনে বয়ান করার সময় যেই বিষয়ে তিনি রুজু করেছেন, ফজরের সময় আবার এটা বয়ান করছেন। এজন্য তার এই বক্তব্যগুলো যতদিন তিনি রুজু না করবেন, বিশেষ করে আমাদের নবীর ব্যাপারে, উনি তাবলীগ এত বেশি বুঝছেন যে নবীর ভুল ধরেছেন, মুসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, আমাদের নবীর ভুল ধরেছেন, সাহাবীদের ভুল ধরেছেন। আল্লাহ তাকে এই ধরনের ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য থেকে ফিরে আসার তৌফিক দান করেন। হালিল্লাহু তাআলা ফি কুল্লি মাকানিন আও ফিস সামাই ফাকাত। আকীদার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ কোথায়? আসমানে না জমিনে? খুব গুরুত্বপূর্ণ, বুঝেন। আসমান সৃষ্টি করেছেন কে? বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? আমি সহজ করে বলে, এগুলো আকীদার অনেক বিষয়টা আমি সংক্ষেপে বলবো। মুনাজাত, ওটার পরে মুনাজাত বলতে হবে নাকি? আচ্ছা, বলবো। আমি আপনাদের প্রশ্ন নিব, আগে লিখিত করে উত্তর দিই, তারপর আপনার নিব। হ্যাঁ, এটা শুনেন ভালো করে। আসমান সৃষ্টি করেছেন কে? বলেন না। জমিন সৃষ্টি করেছেন কে? আরশ সৃষ্টি করেছেন কে? লৌহ সৃষ্টি করেছেন কে? এগুলা মাখলুক, এগুলা এক সময় ছিল, এগুলা সৃষ্টি করেছেন কে? আচ্ছা, আসমানও সৃষ্টি করলেন আল্লাহ, জমিনও সৃষ্টি করলেন আল্লাহ, আকাশও সৃষ্টি করলেন আল্লাহ, চাঁদও সৃষ্টি করলেন আল্লাহ, আরশও সৃষ্টি করলেন আল্লাহ। তাইলে যখন আরশও নাই, কুরসিও নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আল্লাহ ছিলেন কি ছিলেন না? আল্লাহর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো আল্লাহ মওজুদ বিলা মাকাম,
আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী না, কারণ জায়গা তো মাখলুক। যখন আকাশ নাই, জমিন নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, সামন নাই, পিছন নাই, তখন ছিলেন কে? তখন আল্লাহ যেমন ছিলেন এখনো আল্লাহ তেমন আছেন, আবাদুল আল্লাহ আবাদ তেমন থাকবেন। আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেক্ষী। এখন প্রশ্ন করতে পারেন তাহলে যাচ্ছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই ইস্তাওয়া আলাল আরশের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার দুইটা ধারা। এক ধারার নাম তাফওয়িজুল মানা, এটাকে বলে তাফওয়িজ। একটা কিতাব আছে আরবিতে আল কাউলুত তামাম বিইসবাতিত তাফওয়িজ মাযহাবান লিসালাফিল কিরাম, সালাফে সালেহিনের প্রায় 114 জন ইমামের বক্তব্য নকল করা হয়েছে। এর ভিতর একটা বক্তব্য আমি শোনাই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, সেখানে তিনি এনেছেন ইমাম তিরমিজিতে এনেছেন যে আল্লাহর সিফাতের ব্যাপারে কুল্লু মা ওয়াসাফাল্লাহ ফি নাফসিহি ফাতাফসীরুহু তিলাওয়াতুহু ওয়াসসুকুতু আনহু, যে আল্লাহর ব্যাপারে ইস্তাওয়াল আরশ বা এগুলার ব্যাপারে আমাদের আকীদা তাফসীর, এগুলার অর্থ কি একমাত্র জানেন কে? বলেন এগুলার ব্যাপারে এগুলার অর্থ কি এটা একমাত্র জানেন কে? আল্লাহ। এটার তাফসীরই হলো ফাতাফসীরুহু তিলাওয়াতুহু, এগুলার তাফসীরই হলো আমরা এগুলো তিলাওয়াত করব, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আল্লাহর ব্যাপারে বাস আমাদের আকীদা আল্লাহ মওজুদ বিলা মাকান, আল্লাহ তার অস্তিত্বের জন্য কোনো সৃষ্টির মুখাপেক্ষী না, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আরশ আল্লাহর মাখলুক। সুতরাং আল্লাহ তার অস্তিত্বের জন্য কশ্চিনকালেও আরশের মুখাপেক্ষী হতে পারেন। হুজুর রাষ্ট্রীয়ভাবে কি আমাদের ইসলাম মানতে হবে না? মানতে হবে না। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার কথা আছে। ব্যক্তি জীবনে যেমন দিন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় জীবনেও তেমন দিন প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমরাই প্রতিষ্ঠা করে ফেলবো ব্যাপারটা এমন না। আমাদের কাজ মেহনত করা, মেহনত করে যদি করতে পারি আলহামদুলিল্লাহ, না করতে পারলে আমরা চেষ্টা করে যাব। রাষ্ট্রীয় পর্যায়ে দিনকে বিজয়ের মেহনত করা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ ব্যাপারে আমার একটা বিস্তারিত লেকচার আছে 1 ঘন্টার অধিক, ওইটা সার্চ দিয়ে শুনে নেবেন। হুজুর গায়েবী জানাজা কি জায়েজ আছে? এটা তো আমাদের দেশে এখন রাজনৈতিক জানাজা আমি বলি। বড় কেউ মারা গেলে গাইবানা জানাজা, গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ার কোনো জানাজা নাই। বলেন গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ার কোনো জানাজা নাই। হ্যাঁ, একটা সুরতে গাইবানা জানাজা আছে, কোনো সাপের গাইবানা জানাজা জায়েজ নেই। আমারও জায়েজ নেই, আমার হুজুরেরও জায়েজ নেই। কোনো সাপ, যে সাপ মারা যাও, গাইবানা জানাজা বলে কোনো জানাজা নেই। হ্যাঁ, এক সুরতে আছে। মনে করেন এক এলাকায় একজন মুসলমান আর কোনো মুসলমান নাই, তিনি মারা গেছেন, ওই এলাকার বিধর্মীরা তাকে জানাজা ছাড়া দাফন করে ফেলছে। যদি এই রকম হয়, আপনি খবর পেয়েছেন অমুক এলাকায় এক মুসলমান মারা গিয়েছিল, মুসলমান মারা যাওয়ার পর তাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে, জানাজা পড়ার মতো কেউ নাই, এই রকম যদি হয় তাহলে শুধু গাইবানা জানাজা পড়তে পারবেন। যেমন আল্লাহ নবী ইসলাম নাজাশির গাইবানা জানাজা পড়েছিলেন, কারণ ওখানে তার হয়নি, এজন্য তিনি পড়েছিলেন। এছাড়া আর কোনো সুরতে গাইবানা জানাজা জায়েজ নয়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে কত সাহাবা কত যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছেন, হযরতে হানজালা শহীদ হয়েছেন। আল্লাহ নবীর কত মহব্বতের মানুষ, আল্লাহ নবীর কত ভালোবাসার মানুষ কত জায়গায় শহীদ হয়েছেন। নবী করিম ইসলাম জীবনে কারোর গায়বানা জানাজা পড়েন নাই। এজন্য কেউ যদি মারা যায়, আপনি যার জানাজায় শরীক হতে পারেন নাই, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার ইশারা সওয়াব করবেন। গায়বানা জানাজা নামক কোনো বিদআত করা যাবে। ইল্লাল্লাহ জিকিরের দলিল কি? ইল্লাল্লাহ রিয়াজা, ইল্লাল্লাহ যে আমরা জিকির করি এটা ইবাদত না, এটা রিয়াজত। রিয়াজতের জন্য অর্থবোধক যে কোনো কিছু আপনি করতে পারেন। ইল্লাল্লাহ মানে যারা বলেন হারাম, তারা বলেন ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, এই অর্থটাই ভুল। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। এজন্য আমরা যে ইল্লাল্লাহর জিকির করি এটা হলো রিয়াজত, মানে আমাদের কল্পকে দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন করে আমাদের কল্পকে আল্লাহর ইশক এবং মহব্বত বসানোর জন্য, আধ্যাত্মিকতা অর্জনের জন্য রিয়াজতের নিয়তে আমরা প্রথমে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির করি ইল্লাল্লাহ। সুতরাং এটা 1000 বার করা যায়, কোনো সমস্যা নেই। সিরাতুন নবী ইসলাম এবং মিলাদুন নবী এর মধ্যে কোনটা জায়েজ তা আপনার থেকে জানতে চাই। এটা তো আলোচনা করেই দিলাম, আলোচনায় আসে নাই।
মিলাদুন নবী মানে আল্লাহ নবীর জন্ম। আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন, এটা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? দুনিয়ার সবাই মিলাদ নবী। আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করেন তো নবী হইলেন কেমনে? আপনি তার উম্মত হইলে কেমনে? শরীয়ত পাইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? সুতরাং মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম দুনিয়ার সবাই জন্ম, এটা পালনীয় না, জন্ম আলোচনার বিষয়। আর সিরাত আলোচনারও বিষয়, পালনেরও বিষয়। নবীর জন্ম আপনি সারাদিন আলোচনা করেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু নবীর সিরাত, নবী হাঁটছেন কেমনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী চলছেন কেমনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী খেয়েছেন কেমনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী শাসন পরিচালনা করেছেন কেমনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী ব্যবসা করেছেন কেমনে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য মিলাদুন নবী আমরা আলোচনা করব, আর সিরাতুন নবী আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব।